নারী মানে সহজ সরল এমনটাই ধারণা সবার। একটু কোমল শান্ত হবে নারীদের ব্যবহার, এমনটাই ভাবে প্রায় সবাই। নারীদের বলা হয়ে থাকে কোমলতা, ভালোবাসা ও শান্তির প্রতীক। প্রকৃতি তাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে, কিন্তু এর ব্যতিক্রমও কম নেই। নারী যদি হয়ে ওঠে হিংস্র বা কুখ্যাত কোনো খুনি, তাহলে আমাদের মনে সেগুলো ভয়াবহ চিত্র হিসেবে দাগ কাটবে। এই পৃথিবীতে এমন নারী রয়েছেন যাদের নৃশংসতা ও হিংস্রতা হার মানিয়েছে সব কিছুকে। তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম, যারা কুখ্যাত নারী হিসাবেই বিশ্বে পরিচিত। এমন দুইজন নারীর কথা তুলে ধরা হলো আমাদের এই ভিডিওটিতে। ক্যাথরিন নাইট বিশ্বের ইতিহাসে ভয়ঙ্করতম একজন নারী হিসেবেই গণ্য করা হয়। অস্ট্রেলিয়ায় 1955 সালে জন্মগ্রহণকারী নারী ক্যাথরিন নাইটকে, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুর বিধান না থাকায়। তার বাবাও ছিলেন একজন মদ্যপ। প্রকাশ্য তিনি তার স্ত্রীকে দিনে 10 বার পর্যন্ত ধর্ষণ করেছিলেন। বাবার মতো অন্যায়ের পথে মেয়েও নেমেছিলেন। ক্যাথরিন তার প্রথম স্বামীর দাঁত উপড়ে ফেলার পর তার হিংস্রতার প্রমাণ আসতে শুরু করে। যখন দ্বিতীয় স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়, তখন তিনি তার স্বামীর 8 সপ্তাহ বয়সী একটি কুকুরের জিহ্বা কেটে নেন এবং পরে কুকুরের চোখ তুলে নেন। কয়েক মাস পরে জন চার্লস প্রাইস নামে একজনের সঙ্গে তার গোপন সম্পর্ক গড়ে ওঠে। প্রাইস অনেক ধন সম্পদের মালিক ছিলেন। ক্যাথরিনের হিংস্রতা সম্বন্ধে আগে থেকেই প্রাইস অবহিত ছিল। প্রাইসের সঙ্গে সম্পর্কের কিছুদিনের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই ক্যাথরিন। এক পর্যায়ে ক্যাথরিন 37 বার ছুরি আঘাতে প্রাইসকে হত্যা করে। এরপর প্রাইসের মৃতদেহের চামড়া ছাড়িয়ে বেডরুমের দরজার পেছনের হুকের সঙ্গে ঝুলিয়ে রাখে। শুধু তাই নয়, প্রাইসের মৃতদেহ থেকে মাথা কেটে নিয়ে সেটা দিয়ে স্যুপ রান্না করে বাচ্চাদের জন্য রেখে বাইরে চলে যান ক্যাথরিন। কিন্তু বাচ্চারা বাড়ি ফেরার আগেই পুলিশ এসে হতভাগ্য প্রাইসের মরদেহ উদ্ধার করে। তখন মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বেল গানেস টাকা আর সম্পত্তির লোভে খুন করতেন বেল গানেস। নরওয়ের বেল গানেসের জন্ম 1859 সালে, মৃত্যু 1908 সালে। ইতিহাসে ইনি ব্ল্যাক উইডো নামে পরিচিত। নরওয়ের এই নারী জীবনে 40 জনের মতো মানুষকে হত্যা করেছেন। নিহতদের মধ্যে তার স্বামী, পানি প্রার্থী, বোন, এমনকি সন্তানও ছিল বলে ধারণা করা হয়। মূলত জীবন বীমার টাকা এবং অন্যান্য মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার জন্যেই খুন করতেন তিনি। খুনের সাক্ষী না রাখতে গিয়ে অনেকজনকে হত্যা করতে হয়েছে তাকে।